কলকাতা পুলিশের 5 থানার নতুন সীমানা। আলিপুর ও পার্ক স্ট্রিট থানার দায়িত্ব বাড়ল। আলিপুর থানার সীমানা বাড়ালো লালবাজার। পার্ক স্ট্রিট থানার আওতায় এলো লিন্ডসে স্ট্রিট, সাদার স্ট্রিট। লিন্ডসে স্ট্রিট, সাদার স্ট্রিট ছিল নিউ মার্কেট থানার আওতায়। নিউ মার্কেট, ওয়াটগঞ্জ, ইকবালপুর থানার সীমানা কমলো। পলি জমে জমে নিকাশি নালার দম বন্ধ। ভারী বৃষ্টি হলেই জল সরে না, জমে যায় রাস্তায়। তাই এবার ধর্মতলা থেকে চৌরঙ্গী রোড পর্যন্ত নিকাশি নালা সংস্কার করবে কলকাতা পুরসভা। নদীর পাড়ে মহানগর কলকাতা, আর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। এই ধর্মতলায় রয়েছে ইটের নিকাশি নালা। মাটির নিচে ধর্মতলা থেকে চৌরঙ্গী রোড পর্যন্ত এই নিকাশি নালা তৈরি হয় ব্রিটিশ আমলে। যুগ যুগ ধরে এতে পলি জমেছে, তাই ভারী বৃষ্টি হলেই নিকাশি অকেজো হয়ে পড়ে। জল জমে যায় ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের বিভিন্ন জায়গায়। পাম্প দিয়ে জল নামাতে হয়। এই নিকাশি পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। বাজেট প্রায় 57 কোটি টাকা। আমাদের জলটা যেখানটা BB1 খালে গিয়ে পড়ছে, তার বেড লেভেল আর আমার ড্রেনেজের বেড লেভেল আর সেম। যতটা জল ক্যানেলে থাকছে ততটা জল ড্রেনে থাকছে, তার উপরেও আমরা কাজ করছি। পুরসভা জানিয়েছে প্রথমে নিকাশি নালা পরিষ্কার করা হবে, তারপর তাতে বসানো হবে লাইনার। নিকাশি নালায় বিষাক্ত গ্যাস থাকে, এর অ্যাসিডিক প্রভাব নালার ক্ষতি করে। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে ইটের নিকাশি নালা মুড়ে ফেলার, গ্লাস রিইনফোর্স প্লাস্টিক অর্থাৎ GRP লাইনার দিয়ে। কলকাতা পুরসভার দাবি, নালায় থাকা বিষাক্ত গ্যাসে এই লাইনারের ক্ষতি হয় না। নিকাশি নালা হঠাৎ অকেজো হয়ে পড়ার সম্ভাবনা কম থাকে। যদি এটা হয় তাহলে খুশি আমরা, জল যাতে না জমে। মানে অল্প জলের মধ্যেই সব কিছু ডুবে যায় এখানে। হ্যাঁ, এখানে গাড়ি নিয়ে কাজে বেরোতে পারি না, হ্যাঁ বাইক নিয়ে বেরোতে পারি না, সব তো জমে যায় জল। আর ঠিক আছে, এটা তো ভালো জিনিস। এটা যদি হয় তাহলে তো ভালো হবে আমাদের পক্ষে। কলকাতা পুরসভা শীঘ্রই কাজ শুরু করবে, আর তার ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এবার একটা ভাইরাল হওয়া ভিডিও দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে। কাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে? না, তৃণমূল ব্লক সভাপতিকে। খুব ভালো কথা, কিন্তু কোথায় দেওয়া হচ্ছে? মাদারিহাটের BDOর অফিস। এটা দেখুন, পিছনে লেখা BDO মাদারিহাট বীরপাড়া, সরকারি আমলার অফিস। সেখানে একজন জনপ্রতিনিধি, তাকে এইভাবে সংবর্ধনা দেওয়া যায়? এখানেই বিতর্ক। কথা বলবো, আমার সঙ্গে রয়েছে রাজকুমার। রাজকুমার, এই ভিডিও যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তৃণমূল ব্লক সভাপতিকে BDO অফিসে সংবর্ধনা দেওয়া হচ্ছে। কারা দিলেন, কি তাদের যুক্তি? দেখো মিমি, এই ভিডিওকে হাতিয়া করেছে যে পদ্ম সাংসদ, বিজেপি সাংসদ মুস্তিকা। তিনি তোমার এই প্রশ্নটি তুলছেন যে একজন যে ব্লক সভাপতি, একজন দলীয় লোককে কিভাবে মাদারিহাটের এই যে BDO অফিস, সেই অফিসে সংবর্ধনা যায়। আর BDO এবার কি করে সেটা অ্যালাউ করলেন? একদমই, কিন্তু এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা কোনো BDOর চেম্বার নয়। এটি হচ্ছে মাদারিহাট BDO অফিসের যে কনফারেন্স রুম, অর্থাৎ যেখানে মিটিং টিটিং হয়, সেই কনফারেন্স রুমের এটা ছবি। এবং পঞ্চায়েত সমিতি যে আছে, পঞ্চায়েত সমিতিরও এই একই কনফারেন্স রুম। এই কনফারেন্স রুমে একটি তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষে কিন্তু এই সংবর্ধনা দেওয়া হচ্ছে, এইরকমটা কিন্তু দাবি করেছে তৃণমূল। এবং তৃণমূলের বক্তব্য, বিজেপি ভুয়ো ভিডিও ছড়িয়ে অযথা বাজার গরম করার চেষ্টা করছে। মিমি, ধন্যবাদ। BDO অফিস, সেখানে কিভাবে একজন বিধায়ক BDOর চেয়ারে বসে সেখানে একজন ব্লক সভাপতিকে, সকলেই যারা নেতা নেত্রী তাকে সম্বর্ধনা জানাচ্ছেন এবং সামনে সেই বিধায়ক বসে আছেন। একজন BDOর চেয়ারে SDO অথবা DM ছাড়া কেউ বসতে পারে না। সেখানে কিভাবে একজন বিধায়ক সেই চেয়ারকে ব্যবহার করছেন এবং সেখানে বসে আছেন। অভিযোগ জানিয়েছিলাম যে BDO অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে, তার জীবন্ত উদাহরণ হচ্ছে মাদারিহাট বীরপাড়ার BDO অফিস। অ্যাকচুয়াল ওটা পঞ্চায়েত সমিতির কনফারেন্স হল,
ওটা কনফারেন্স হল, রাউন্ড টেবিলের মধ্যে সেই কনফারেন্স হলটা বানিয়েছে। আমরা ওখানে একটা মিটিং করেছিলাম এজ এ এমএলএ, ওখানে আমাকে ডেকেছিলেন। ওই মিটিংয়ের মধ্যে এত লোক হয়ে গেছিল যে ওই চেয়ার বসাবসি নিয়ে, মানে একটু বেশি লোকের জন্য যেটা হয়, কিন্তু বিডিও সাহেবের চেয়ারটা সাইড করে দেওয়া হয়েছিল। এটা চেম্বার না এবং বিডিও সাহেবের চেয়ারও না, এটা হলো কনফারেন্স হল। মাননীয় সাংসদ, এটা অনেক দিনের আগের ভিডিও, উনি যেটা করছেন সেটা সবটাই ভিত্তিহীন। বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বক্তব্য তো শুনলেন। তিনি যখন প্রশ্ন তুলছেন যে কি করে বিডিওর চেম্বারে গিয়ে এরকম একজন জনপ্রতিনিধি, তাকে কি করে সংবর্ধনা দেওয়া যায়, অথচ গতকাল আরও একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল যে বিডিওর চেম্বারে ঢুকে মনোজ টিগ্গার দাদাগিরি, ত্রাণের ত্রিপল বিলি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিডিওকে রীতিমতো শাসানি আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার। সেই ভিডিও ভাইরাল, আর এই নিয়েও তর্জা তুঙ্গে। तमाशा पाया यहाँ पर, तमाशा पार्टी करने यहाँ पर कि वीडियोगिरी करना है तो वीडियोगिरी करो, पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो। कोई बात नहीं सुनेगा। अब उसने मुझे करके बोलेगा कितना बार बोला आपको प्लास्टिक का याद दिया, मैं ये एमपी हूँ, क्या सम्मान दिया आप, मैं कितना बार बोला आपको। উনি একজন এমপি হিসাবে চাইতে গেছেন ওনার এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যাতে, এটা আমরা সবাই জানি। ওনার এলাকায় গিয়ে খগেন মুর্মু মার খেয়েছেন, তারপরে আমাদের এমএলএরা মার খেয়েছেন। উনি সেইটা চাইতে গেছেন, বারবার ওনাকে ফিরিয়ে দিচ্ছে, লিখিত দিলেও দিচ্ছে না, অথচ উনি গিয়ে বিতরণ করছেন টিএমসি নেতাদের সঙ্গে। এটা বলে কি ভুল করেছেন উনি? তারপরে ওনাকে থাপ্পড় মারা উচিত ছিল বিডিওকে। এরকম যারা পার্টি ক্যাডার হয়ে কাজ করে বিডিওরা, তাদেরকে চাকরি থাকা অধিকার নয়। দিলীপ বাবুর ওনার দলের মধ্যে যেহেতু ওনাকে চূড়ান্ত কোণঠাসা আছেন, আর এই ধরনের কথাগুলো ওনারা যত বলবেন তত বিচ্ছিন্ন হবে, মানে মানুষ বিজেপি সম্পর্কে খারাপ ভাববেন। সেটা দিলীপবাবু ইচ্ছাকৃত ভাবেই বলেছেন, কারণ দিলীপবাবু চান না যে অন্য কেউ সভাপতিত্বে থাকলে যে মানে বিজেপির কোনো ভালো হোক, যাতে বিজেপি সম্পর্কে মানুষ খারাপ ভাবে, গালে মারতে হবে, মানে মানুষ বিরক্ত হবেন। বিজেপি যাতে অপ্রিয় হয়, আরো খারাপ করে, সেটা উনি ত্বরান্বিত করে দিচ্ছেন। স্কুলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে উত্তেজনা। আসানসোলে এসএমডি অফ গডচার্চ স্কুলে তুমুল উত্তেজনা, স্কুলের বাইরে তুমুল বিক্ষোভ, হাতাহাতি। দেখুন, আসানসোলে এসএমডি অফ গডচার্চ স্কুলে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে স্কুলেরই প্রশাসনিক দুই গোষ্ঠীর মধ্যে স্কুলের বাইরে তুমুল বিক্ষোভ হয়, হাতাহাতি হয়। এবারেন পাসি অলিভার জর্জ এই স্কুলের চেয়ারম্যান, ওনাকে আমরা এখানে চাই। এরা ওনাকে এখানে আনতে দিচ্ছে না, এরা জবরদস্তি এখানে জবরদখল করতে চাইছে। ওরা এজিএনআই, আর আমাদের চার্জ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চার্জ, জজ কুর্তি হচ্ছে এজিএনআই এর থ্রু দিয়ে এসেছেন। এরা শিক্ষা দেবে, গায়ে হাত তুলল মেয়েদের, আমার পায়ে লাগলো, চোর চোর, আবার চুপ করতে বলছে। अगर हमारे बंदों ने हमला किया है, हम तो बोलते पुलिस को जांच कर लें, पुलिस उनको पकड़ लें। हम तो अभी भी आए हैं, हम तो यहाँ पे अधिकारी लोग आए हैं, एजीएनआई के जो हमारे संस्था है, हमारा संस्था जो है उसके अधिकारी लोग आए हैं। ये लोग जो बंदे हैं चर्च के बंदे है ही नहीं। हम तो ये बोलते हैं कि जो निष्पक्ष जांच किया जाए, जो गलत है वो गलत है, और जो जिसने गुनाह किया है जेल में बंद है। अभी মেয়ে হওয়ায় মুখে ঢেলে দেওয়া হলো বিষ। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সদ্যজাতকে খুনের চেষ্টা, বিষ খাইয়ে খুনের চেষ্টা কে করলেন জানেন? এই সদ্যজাতের ঠাকুমা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই শিশু। গ্রেফতার করা হয়েছে ঠাকুমাকে। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব এলাকাবাসী, ব্যবস্থার আশ্বাস জেলা শাসকের। 8 দিনের বাচ্চা, ওইটাকে বিষ খাওয়ানো হয়েছে। ও দিদা খাইয়ে থাকবে আর কি, হসপিটালে আইসিইউতে আছে। এটা মোটামুটি কেউই ভালো চোখে দেখছেনি, সবাই এটা ঘৃণনীয় ব্যাপার, এটা কেউই ভালো চোখে দেখেনি। আমরা চাইছি যে ও যেমন গ্রামে না থাকে,
গ্রামে ওকে রাখবো নি। ওদের বাড়ির খবর, কিন্তু সবাই যখন বললো আমরাও শুনলাম যে বাচ্চাটাকে 8 দিনের বাচ্চা একটু কন্যা শিশুকে একটা বিষ খাইয়ে দিয়েছে ওর ঠাকুমা। এখন কোথায় চিকিৎসাধীন রয়েছে? এখন তোপসাতে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে বর্গিরাঙ্গা থেকে ঝাড়গ্রাম। আমরা চাইছি ওর শাস্তি হোক, আর ওদের পরিবারের যে 4 জন আছে ওরা 4 জন যেন এই গ্রামে না থাকতে পারে, ওদেরকে থাকতে দেওয়া হবে না। কোনো সমাজে একটা অংশ আছে যে এই ধরনের কনজারভেটিভ থট রাখে, কিন্তু কেসটা অত সহজও হয়তো না, এখন ইনভেস্টিগেশনের আন্ডারে আছে। হয়তো কোনো ধরনের ফ্যামিলি ডিসপিউট বা মানসিক সমস্যাকে না বলা যায় না। আন্ডার এজ ম্যারেজের যে ইস্যুটা আমরা খুব সিরিয়াসলি দেখছি ওখানে, যে নবজাত শিশু ছিল তার মা শুধু 16। তো আমরা ওই এলাকাতে কন্যাশ্রী আমাদের যে প্রকল্প আছে যেটাকে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করা হয়েছে অ্যাজ আ টুল টু স্টপ চাইল্ড ম্যারেজ, সেটার এফার্টস আমরা ওখানে খুব বেশি করে দিচ্ছি ওই এলাকাতে। বর্ধমান মেডিকেল কলেজে রক্ত বিভ্রাট, এক রোগীর জন্য আনা রক্ত দেওয়া হয়েছে অন্য রোগীকে। নমিতা মাঝির জন্য আনা রক্ত দেওয়া হয়েছে নমিতা বাগদিকে। অন্য গ্রুপের রক্ত নিয়ে গুরুতর অসুস্থ নমিতা বাগদি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে স্থানান্তরিত। চাঞ্চল্যকর অভিযোগ বর্ধমান মেডিকেলে। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ক্ষোভ, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সুপারের। বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেছিলাম। তা মায়ের রক্তের প্রয়োজন, তা সিস্টাররা 2টো শিশিদের রক্ত দিয়েছিল ব্লাড ব্যাংকে জমা দিতে। ওখানে জমা দিয়েছিলাম, দিয়ে জমা দেওয়ার পর ওখান থেকে ব্লাড দিয়েছিল। এই জমাটা এসে সিস্টারদেরকে জমা দিই, আমাদের রুগীকে দেয়নি, অন্য একটা রুগীকে পুশ করেছে, এইটুকুই আমি জানি। আমার মা ভর্তি আছে নমিতা মাঝি। যাকে দিয়েছে সে হচ্ছে নমিতা বাগদি। চাইছে আমার মা সুস্থ হয়ে বাড়ি যাক বা রক্তটা যেন পায়। আমাদের নমিতা একটা মাঝি নাম আর একটা বাগদি নাম। আমার নমিতা বাগদি বলে দেখেছে, আমরা গিয়েছি। আর নমিতা বাগদি মাঝি নামে যে রক্ত বেড়াতে এসেছিল সেই বেড়াটা ওখানে ওকে চাপিয়ে দেওয়া হয়েছিল। নিয়ে চাপিয়ে দেওয়ার পর থেকে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। নিয়ে ওকে এখন অ্যাসিডে দেওয়া হয়েছে। তো চলবে কি চলবে না তা আমরা বুঝতে পারবো না, ডাক্তার যেটা ভালো মনে করছে সেইটাই দিচ্ছে।